নমস্কার বন্ধুরা, আজকে আমি যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হলো 2025-এ তোমরা কি প্রপার্টি, বাড়ি, জমিন, মানে জায়গা জমিন তোমরা কি কিনতে পারবে। এই রিডিং যারা বাড়ি কিনতে চাও, এত বছর ধরে চেষ্টা করেছো পারোনি, বা যারা প্রপার্টি কেনার কথা ভাবছো, সেটা বাড়ি হোক, জমি হোক, বা পুরনো কোনো প্রপার্টি হোক, যাই হোক, তাদের জন্য এটা ছেলে মেয়ে সমস্ত ধর্মের মানুষ, সমস্ত রাশির মানুষের জন্য যেখানে তোমার সাথে মিলবে সেটাকে রেখে বাকিটা তুমি বাদ দেবে। তো আমি প্রথমে দেখে নেব 2025-এ কি তুমি প্রপার্টি কিনতে পারবে। দেখে নিই 2025-এ আমি 12টা মাসেরই দেখব, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর and ডিসেম্বর। চলো দেখে নি। জানুয়ারিতে প্রথমে দেখে নিচ্ছি তোমার প্রপার্টি কেনা হবে কি না। না, জানুয়ারিতে কোনো চান্স নেই, ফেব্রুয়ারিতে চান্স নেই, ফেব্রুয়ারি, মার্চেও না, এপ্রিল, হ্যাঁ এপ্রিলে চান্স আছে, এপ্রিলে চান্স আছে কেনা, তোমার প্রপার্টি কেনার চান্স এপ্রিলে আছে। এপ্রিলে তুমি ছেলে হোক বা মেয়ে হোক, বা ছেলে মেয়ে যেই হোক, যে প্রপার্টি কিনতে চাইছো, 2025-এ এপ্রিল মাসে প্রপার্টি কেনার চান্স আছে। মানে তোমার বাড়ি, জমি, বা হয়তো কোনো জায়গায় হয়তো তুমি টাকা দিয়ে রেখেছো, বাড়ি পাচ্ছ না, তো সেরকম পরিস্থিতিতে তোমার এপ্রিল মাসে, 2000 এপ্রিল মাসে প্রপার্টি তুমি কিনতে পারবে। খুব ভালো খবর। আচ্ছা, গাইডেন্স হিসেবে আমি একটু রুনস কার্ড থেকে আমি একটু দেখে নেব গাইডেন্স তোমাদের কী আসছে, রুনস কার্ড। এবং আমি এটা বলবো যে অবশ্যই দেখতে দেখতে, মানে ভিডিও দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করো, ভিডিও লাইক করো। তোমাদের সাপোর্ট কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আমি একটু দেখে নিচ্ছি। লাগুজ এসছে, লাগুজ, লেক, ওয়াটার, রুন নাম্বার 21, এল লেটার, ইমোশন, ড্রিমস, ইনটিউশন, মিস্ট্রিয়াস এবং সিক্রেট, গ্যাদারিং ইনফরমেশন। দেখো, তুমি যে প্রপার্টি কিনবে বা তুমি যে বাড়ি কিনবে, জমি কিনবে, যেটাই কিনো, সেটাকে ভালো করে প্রথমে, মানে তার সম্বন্ধে একটা ইনফরমেশন ভালো করে নিয়ে নেবে। সেটা ভালো করে ইনফরমেশন নিয়ে তবে তুমি প্রপার্টিতে কেনার পয়সা লাগাবে। এবং তোমার ইনটিউশন, তোমার মন যেখানে তোমার প্রপার্টি কেনার সাপোর্ট করছে, তোমার মন বলছে সেখানে তুমি কিনবে। এবং অবশ্যই ভেবেই তুমি তোমার প্রপার্টিতে ইনভেস্ট করো। তোমার যে স্বপ্ন আছে প্রপার্টি কেনার, বাড়ি কেনার, যে স্বপ্ন আছে, সেই স্বপ্ন কিন্তু তোমার 2025-এ ফুলফিল হবে, মানে মনের ইচ্ছা পূরণ হবে। কংগ্রাচুলেশন, একটা প্রপার্টি কেনা অনেক বড় ব্যাপার, মানে সারা জীবনের পুঁজি, একটা বাড়িতে, জমিতে লাগানো, তাই না? তো তোমার যে একটা সুইট ড্রিমস আছে, নিজের বাড়ি হোক, নিজের জমি হোক, নিজের প্রপার্টি হোক, যেখানে তোমার পরিচয়ে তুমি সমৃদ্ধ হবে, তো খুবই ভালো। ওয়ার্থ, দেখো তোমার নিজের মধ্যে সেলফ কনফিডেন্ট তুমি নিজের মধ্যে নিয়ে এসো। তোমার রুট চাকরা তোমাকে ব্যালেন্স করতে হবে। তুমি রুট চাকরা ব্যালেন্স করবার জন্য
আমাদের লম যে বীজ মন্ত্র আছে, রুট চক্র ব্যালেন্স হবে এবং যতটা পারবে লাল সবজি, লাল ফ্রুট খাওয়ার চেষ্টা করবে। তুমি তুমি যদি নিজেকে ভালোবাসো, মানে সেলফ সেলফ লাভ তোমাকে শিখতে হবে, সেলফ লাভ তোমাকে জানতে হবে। তুমি হয়তো সবার জন্য করছো, কিন্তু একটু সময় নিজের জন্য রাখো। নিজের নিজের কেরিয়ার তুমি দেখছো, নিজের পরিবারকে তুমি দেখছো, সবার জন্য তুমি চিন্তা করছো, অথচ নিজের জন্য সময় নেই। তুমি নিজে যেটা পছন্দ করছো খাবার সেটা খাও, নিজে যেটা তুমি যেখানে তুমি ঘুরতে যেতে চাও ঘোরো, তুমি নিজের যে ড্রেস, নিজের যে কালারের ড্রেস পরতে চাও পরো, এবং অবশ্যই নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে তুমি বলো যে তুমি সুন্দর, তুমি সাকসেসফুল একজন মানুষ, তুমি নতুন বাড়ি কিনেছো, এবং তুমি ইমাজিন করো। মানে কি, আমরা হয়তো প্রপার্টিতে পয়সা লাগাতে চেষ্টা করি, বাড়ি কেনার অনেক চেষ্টা করি, কিন্তু কি হয় আমাদের মধ্যে সেই কনফিডেন্টটা আসে না। তো তোমাকে বলছে তোমাকে পজিটিভ অ্যাফার্মেশন বলতে হবে। যেমন আমার সুন্দর বাড়ি হয়েছে, ইমাজিন করতে হবে যে তুমি সুন্দর বাড়িতে ডাইনিং রুমে তুমি সোফাতে বসে আছো, টিভি দেখছো, হ্যাঁ, তোমার পরিবারকে নিয়ে তুমি আছো এবং আনন্দে আছো। তোমার বাড়িতে তোমার গেস্ট এসছে, পূজা হচ্ছে, তোমার বাড়িতে সুন্দর তুমি বাড়িটাকে সাজিয়েছো, তুমি মনের মতো বাড়ি সাজিয়েছো, দেওয়ালে মনের মতো রং করেছো, এবার তুমি তোমার মনের মতো বাড়ি তুমি পেয়ে গেছো। এই যে প্রেজেন্টে এই ইমাজিনেশন করতে হবে, তাহলে কি হবে, তোমার বাড়ি কেনার যে স্বপ্ন, বাড়ি কেনার যে একটা প্রপার্টি কেনা বা বাড়ি কেনার যে একটা তোমার ইচ্ছা, সেই ইচ্ছা তোমার 2025 এপ্রিলে অবশ্যই পূর্ণ হবে। তো এটা বলছে নিজের, দেখো বাঘ যেমন সবাই জানে বাঘ হলো বনের রাজা, তাই না? তোমাকে সে সে লাট ফাটে, সে তার একটা আলাদা একটা, তার বাঘের একটা আলাদা ইমেজ থাকে। বাঘ মানে আমরা বুঝি যে সে প্রচণ্ড, তার শক্তি, সে ভীষণ কনফিডেন্ট, সে দৌড়াতে পারে, সে সব কিছু মানে চ্যালেঞ্জে তে জিতে যায়। দেখো এখানে আমি বলি বাঘ আর হরিণ, যখন বাঘ ধরতে যায়, তো খুব সহজে সে একটু দৌড়েই ধরতে পারে। কেন কি, দেখো বাঘের মধ্যে সেলফ কনফিডেন্ট আছে, বাঘের মধ্যে কিন্তু তোমার তার সে লক্ষ্য সে স্থির রাখে। কিন্তু একটা আমরা সবাই জানি যে হরিণ খুব জোরে দৌড়াতে পারে, সব প্রাণীর মধ্যে সব থেকে জোরে যারা দৌড়াতে পারে সেটা হলো হরিণ। কিন্তু হরিণ নিজেই সেটা বিশ্বাস করে না যে আমি সব থেকে বেশি দৌড়াতে পারবো। সে সেখানে মানে তার মধ্যে সেই কনফিডেন্স, সেই লেভেলের চেষ্টাটাও তার নেই। সেই জন্য কি হয়, সেই জন্য তাকে বাঘ শিকার করে নেয়, তাকে সিংহ শিকার করে নেয়, তাই না? কিন্তু সব থেকে দৌড়াতে তেজ পারে কিন্তু হরিণ। এই যে তার মধ্যে যে কনফিডেন্টের অভাব, সেই জন্য সে হেরে যায়। কিন্তু বাঘ কিন্তু তার বুদ্ধি, তার কনফিডেন্টের এতে সে জিতে যায়। তো এটাই বলছে তোমাকে বাঘের মতো হতে হবে, তোমাকে এটা মনে করতে হবে যে তুমি একজন সেলফ ওয়ার্থি, একজন কনফিডেন্ট এবং একজন সম্মানীয় ব্যক্তি, তোমাকে সবাই সম্মান করে, এবং তুমি যেটা করতে চাইছো পরিবারের জন্য, নিজের জন্য, তুমি অবশ্যই সেটা করতে পারবে। এই কনফিডেন্ট লেভেল যদি তোমার থাকে, তাহলে তুমি 2025 তোমার খুব ভালো কাটবে, এবং 2025 তোমার স্বপ্ন পূরণ অবশ্যই হবে। এটা একটা সুন্দর রিডিং ছিল, আশা করি ভালো লেগেছে। এবার সঙ্গে থেকে ভালো থেকো, থ্যাংক ইউ।